রুমে চলে গেলাম, কিন্তু আজকে 1 সেকেন্ডের জন্য মুক্তাকে দেখি নাই। ও কোথায় থাকে সারাদিন এটাই তো বুঝতে পারছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন বাজে রাত প্রায় 10টা। ছাদের এক কোনায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে আছি। এই বাসার আশেপাশে কোনো ঘরবাড়ি এমনকি কোনো আলো হয়তো নেই। সবকিছু কেমন যেন অন্ধকার। আমার কাছে এই বাসাটা রহস্যময় মনে হয়। হঠাৎ কেউ বলে উঠল, কি মিস্টার রনি? পেছনে তাকিয়ে দেখি মুক্তা চলে আসছে। মুক্তার দিকে তাকিয়ে বললাম, আরে মুক্তা তুমি? মুক্তা হাসি দিয়ে বলল, আমি। তো বলো, কেমন কাজ কাম করলে আজকে? আমি বললাম, এই তো ভালোই, কিন্তু আজকে সারাদিন তোমাকে যে দেখি নাই। মুক্তা হাসি দিয়ে বলল, দেখবে কিভাবে, আমি এক জায়গায় একটা কাজে গিয়েছিলাম। আমি বললাম, বুঝলাম। তা এত রাতে তুমি ছাদে আসলে যে? মুক্তা বলল, আমি জানতাম তুমি এই সময়ে ছাদে থাকবে, তাই এখানে আসলাম। আমি বললাম, ছাদে রুম নিয়েছি বলে সব সময় যে ছাদেই থাকবো এটা তেমন কোনো কথা না। মুক্তা এবার আমার দিকে তাকিয়ে আমার পাশে দাঁড়িয়ে এক এক করে বলতে লাগলো, আমি সারাদিন কি কি করেছি, কোথায় কোথায় ছিলাম, সবকিছুই বলে দিল। সব শুনে আমার মনের ভেতরে কেমন যেন একটা ভয় জেগে গেল। মুক্তা এত কিছু কেমন করে জানে? না, আমাকে আরো সাবধান হতে হবে। মুক্তা সব সময় আমার উপর নজর রাখছে, এটা আমি বুঝতে পারছি। এবার আমি মুক্তার থেকে একটু দূরে গিয়ে বললাম, সবকিছুর একটা সীমা থাকা দরকার। আমি কি করছি না করছি এটা তোমার দেখা ঠিক নয়। তুমি হয়তো আমাকে ফলো করছো, তাই না? মুক্তা বলল, কে বলেছে আমি তোমাকে ফলো করছি? এবার মুক্তা আমার কাছে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে কি সারাদিন একবারও তুমি দেখেছো বাসায় যে এসব কথা বলছো বাবু? এবার আমি মুক্তার থেকে দূরে গিয়ে বললাম, আপনি মানুষটাই ভালো না মিয়া। মুক্তা হেসে বলল, আমি আর ভালো হতে চাই না। এখন শোন, তোর কেসটা মাটি চাপা হয়েছে, কিন্তু তোর সৎ বাবা বলে বেড়াচ্ছে মায়া নাকি তোর স্ত্রী, ওর পেটে নাকি তোর বাচ্চা। তুই আবার ফিরে গেলে ওরা তোর উপর থেকে কেস তুলে নিয়ে মায়ের সাথে আবার নতুন করে তোর বিয়ে হবে। তুই কি এখন ফিরে যেতে চাস সবকিছু প্রমাণ করে? আমি শান্ত হয়ে মাথা নিচু করে বললাম, দেখি কি করা যায়। তবে মুক্তা, আমি তোমার কাছে কিছুই চাইবো না। আমার আম্মুকে যে ওরা মেরে ফেলেছে এর একটা প্রমাণ আমার কাছে কি এনে দিতে পারবে? আর কিছুই লাগবে না আমার, ওদের আমি ছাড়বো না। মুক্তা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, আমি একটা শর্ত দিব, যদি রাজি থাকো তাহলে দেখতে পারি। আমিও সুন্দর মনে বলে দিলাম, ঠিক আছে বলো। কিন্তু মুক্তা হঠাৎ করে আমাকে ছাদে থেকে ধাক্কা দিয়ে